ফতুল্লা ইউনিয়নবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে নিরলস কাজ করে যাচ্ছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম। তারই আদলে বৃহস্পতিবার সকালে ফতুল্লার ৫ নং ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম। এ সময় তিনি ৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং এলাকার মুরব্বীদের সাথে জলাবদ্ধতা নিরসন নিয়ে কথা বলেন। বর্ষাতে যাতে ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থান জলাবদ্ধতায় তলিয়ে না যায় সেজন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার বাসেত প্রধান, ৬ নং ওয়ার্ড মেম্বার আউয়াল, যুবলীগ নেতা আলমগীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এই চেয়ারম্যান আসার পরে তিনি নির্বাচনের আগের থেকে এবং নির্বাচনের পবিত্র রমজান মাসে রোজা রাখা বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে আমার ৬ নম্বর ওয়ার্ডে তিনি ৪-৫ দিন আসছে। এর মধ্যে ঈদের ২ দিন আগে, যেটা মানে আমার কল্পনার বাইরে এবং আমি চিন্তাও করতে পারি নাই, আমাদের চেয়ারম্যান সাহেব এই পানির জন্য ঈদের ২ দিন আগে এবং ঈদের পরের দিন সে দেখতেছে কি অবস্থা, আমরা কি করলাম। তা আমি আশাবাদী আমরা যেভাবে কাজ করছি এইভাবে কাজ করে গেলে এবং আমাদের চেয়ারম্যান যে উদ্যোগী, যেভাবে রোদ বৃষ্টি গত পরশু দিন না এর আগের দিন ইজদার বাজার সকাল 7টায় 8টায় আসার কথা, তিনি 7:30টায় আসার পরে যে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা পুরা ইজদার কোন জায়গায় কী অবস্থা তার সচক্ষে দেখে আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ইজদার এবং দক্ষিণ সস্তাপুর ওই ব্রিজটা প্রায় 1.5 ফুট ড্যাবে আছে, এই ব্রিজটা উঁচা করা। এখানে একটা কালবাটার মতো আছে, এটাও নিচা। আরেকটা ইজদার যেটা ওই যে 2-1 দিন আগে যেটা বললেন, আমরা একটু বড় করলে আমার মনে হয় আমার এই যে তাৎক্ষণিক পানিগুলি জমে এই পানিগুলি থাকবে না। আমাদের এমপি সাহেব যেভাবে এই পানির জন্য সংগ্রাম এবং আমাদের চেয়ারম্যান মেম্বারদের ডেকে যেভাবে তিনি আমাদের থেকে নিয়েছেন, তথ্য নিয়েছেন, তারপর আমাদের চেয়ারম্যান সাহেবকে যেভাবে দিক নির্দেশন দিচ্ছেন, উনি আবার আমাদেরকে নিয়ে দেখে এই 3টা ওয়ার্ডের সমস্যাটা বেশি, আমাদের জন্য তিনি নিজস্বভাবে একটা তহবিল দিয়েছেন যে এটাতে আপনাদের এলাকার পানির নিষ্কাশনের ব্যবস্থা করেন। আমরা আশাবাদী এই চেয়ারম্যান এইভাবে কাজ করলে আমরা তাকে সহযোগিতা করব, আগামীতে আর কোনো পানির সমস্যা থাকবে না। কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ প্রকাশ করছি আমাদের মাননীয় এমপি মহোদয় জননেতা একেএম শামীম ওসমান সাহেবের প্রতি। আর বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বেশি ধন্যবাদ এবং যার প্রতি কৃতজ্ঞ থাকবো তিনি আমার পিতৃতুল্য চেয়ারম্যান জনাব ফাইজুল ইসলাম সাহেব। কারণ এটা আসলে কোনো বাজেট ছিল না, এটা আমরা 3 মেম্বার এবং উনি 4 জন একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদ থেকে উনি ইউনিয়ন পরিষদের যে নিজস্ব অর্থায়ন থেকে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেই লক্ষ্যে কাজ করার জন্য ওই নিজস্ব অর্থায়ন থেকে যতটুকু কাজ করা যায় আর কি, সেখান থেকে উনি আমাদের জন্য এটা পাশ করেছেন, তার জন্য তার প্রতি অনেক ধন্যবাদ। তো আশা রাখি ইনশাল্লাহ এবার বৃষ্টিতে জলাবদ্ধতা আমরা তেমন একটা ভুগবো না। এটা হলো 5 নং ওয়ার্ড। 5 নং ওয়ার্ড আমাদের জনপ্রিয় মেম্বার, আমাদের আদরের এবং স্নেহের ভাতিজা যারা বাসের, ও এখানকার দায়িত্ব পাওয়ার পর থেকে এই 5 নম্বর ওয়ার্ডে অনেক উন্নয়নমূলক কাজ করছে। এখন একটি সমস্যা, এরা জলাবদ্ধতা। আমাদের মাননীয় এমপি সাহেব কিছুদিন আগে আমাদের উপজেলাতে মিটিংয়ে উনি বলেছেন যে এই আমার ফতুল্লা ইউনিয়নে কোথাও যেন কোনো পানির এবং জলাবদ্ধতার কারণে আমার জনগণ যে কষ্ট না করে। তখন উনি আমাদের সেনাবাহিনীর মাধ্যমে ডিএনটি পর্যায়ে যে সেনাবাহিনী আছেন ওনাদের দায়িত্ব দিয়েছেন এবং আমাদের থানা ইঞ্জিনিয়ার জনাব কৃষ্ণনাহার স্যারকে ওনাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের ইউনু মহোদয় স্যারকে দায়িত্ব দিয়েছেন। ওনারা এসে আমরা সব মেম্বাররা মিলিত হবে 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার মেম্বার মিলে আমরা এই এলাকাটাতে পরিদর্শন করেছি। তখন আমরা চিন্তা ভাবনা করেছি যে ওই কাজটা করতে একটু সময় লাগবে, একটু সময়ের বাজেটের ব্যাপার আছে। তা আমরা মেম্বাররা বসে, যে মেম্বার সাহেবরা আছেন 3 মেম্বারকে নিয়ে আমি চেয়ারম্যান বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এই 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার ওয়ার্ডের এই বর্ষাকালে মানুষের যেন কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়
এবং জলবদ্ধতার কারণে আমার এই এলাকার মানুষগুলো স্কুলে যেতে, মসজিদে যেতে, আমার মুরব্বীরা, বাবার মতন বয়সের মানুষ ওনারা, আমার মা বোনেরা বাসার থেকে বেরোতে কোনো কষ্ট না হয়, তাৎক্ষণিক আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ছোট্ট একটা ইউনিয়ন পরিষদ থেকে একটা বাজেট নিয়ে আমরা এই খালগুলো এই পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছি। তো এই পরিষ্কারতে দেখা গিয়েছে 6 নাম্বারটা ওইখানে কিছু পানি কমে গেছে, কালকে 4 নাম্বার হয়েছে, ওইখানে কিছু পানি কমেছে। আর আজকে এখানে আমাদের বাসের মেম্বারের নেতৃত্বে আমরা এই কাজটা উদ্বোধন করে দিলাম। এই 4-5 দিনের কাজগুলো করার পর লেবারগুলো ইনশাল্লাহ এই এলাকায় পানিটা থাকবে না, বর্ষার পানি থাকবে না ইনশাল্লাহ। আপনাকে নিয়ে আমি 3 থেকে 4 দিন আগে বৃষ্টির মধ্যে সকাল 7:30টার সময় আমি আমার মেম্বার সাহেব সহকারে আমরা 6 নম্বর ওয়ার্ডে এবং আমাদের আওয়ামী লীগের যে ইউনিয়নের সভাপতি আছেন ওনাকে সহকারে, ওই এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছেন ওনাদের সহকারে আমি ওই এলাকায় পরিদর্শন করেছি। ওইখানে দেখলাম কিছু কিছু মানুষে যে এখানে দেখেন আপনি পাশে যারা জায়গাটা ভোট করবে ওনারা বাঁশ দিয়ে আড়গাড়া দিয়েছে। এটার কারণে দেখা গেল একটু ওই পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি হয়। এইগুলো আমরা মেম্বার সাহেবের সিদ্ধান্ত নিয়েছেন, ওনারা ওনাদের নোটিশ করবেন, নোটিশের মাধ্যমে যার যার সরকারি জায়গা থেকে এবং খাল থেকে যে ওনারা স্থাপনা করেছেন সেই স্থাপনা ভেঙে নিয়ে যাবেন।